পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, অর্থাৎ যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে তোমাদের ধন সম্পত্তি আর তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না। সেই দিনের কথা তোমরা স্মরণ করো, যেদিন তোমাদের এই দুনিয়ার যে অগাধ ধন সম্পদ আছে, তোমাদের যে অট্টালিকা আছে, তোমাদের যে প্রাচুর্য আছে, এই সবগুলো কোনো কিছুই তোমাদের কাজে আসবে না। আর তোমাদের সন্তান সন্ততি তোমাদের দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল সন্তানাদি দান করেছেন, ওই দিন এই সন্তানাদিগুলো তোমাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অর্থাৎ যে ব্যক্তি নিরাপদ এবং শান্ত হৃদয় নিয়ে আসবে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দিনেই তারা সফল হবে। সেই দিন তাদের এই যে বিকলবিন সালিম, এই বিষয়টাই শুধু তাদের উপকারে আসবে, দুনিয়ার অন্য কোনো কিছু তাদের উপকারে আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে দুনিয়ার ধন সম্পদ, অর্থ সম্পদ, প্রাচুর্য, অট্টালিকা, এই কোনো কিছুই মানুষের কাজে আসবে না। আর এই সন্তান সন্ততি, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। এই আয়াতের আলোকে আমরা আজকে বয়ানের একটা শিরোনাম ধার্য করে নিই। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যু থেকে পরকালের গোটা জীবনে সৎ আমল বা নেক আমল ছাড়া কোনো কিছুই মানুষের উপকারে আসবে না। কি? মৃত্যু থেকে পরকালের গোটা জীবনে সৎ আমল বা নেক আমল ছাড়া কোনো কিছুই মানুষের উপকার করতে পারবে না। কিভাবে করতে পারবে না? আমরা একটু একজন মুমূর্ষ ব্যক্তির কথা হাদিসের মধ্যে কি এসেছে, মুমূর্ষ ব্যক্তির কথা হাদিসের মধ্যে এসেছে। একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে, অর্থাৎ যখন তার মৃত্যুর সময় গড়িয়ে আসে, যখন তার মৃত্যু নিকটবর্তী হয়ে পড়ে, সে যখন অত্যন্ত অসুস্থ অবস্থায় থাকে, তখন মৃত্যু তার সামনে নিজস্ব আকৃতি নিয়ে উপস্থিত হয়। আর মৃত্যু তার আকৃতি নিয়ে, এর যখন তার বিশাল আকৃতি নিয়ে, বিকট আকৃতি নিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তির সামনে উপস্থিত হয়, যখন মুমূর্ষ ব্যক্তির সামনে উপস্থিত হয়, তখন সেই মৃত্যু এই যে মুমূর্ষ ব্যক্তিকে সম্বোধন করে বলে, যখন তার সামনে দাঁড়ায়, তখন মুমূর্ষ ব্যক্তি বলে যে তুমি কে? আজকে কিসের জন্য তুমি আমার সামনে উপস্থিত হয়েছো? এত বিশাল আকৃতি নিয়ে, এত বিশাল রূপ নিয়ে আজকে তুমি কি কারণে আমার সামনে উপস্থিত হয়েছো? তখন মৃত্যু তাকে উত্তর দিবে যে হে মুমূর্ষ ব্যক্তি, আমি হলাম মৃত্যু, যে মৃত্যু আমি আজকে তোমার সন্তানাদির সামনে থেকে তোমাকে আমি ছিনিয়ে নেব। আজকে তোমার সন্তানাদিদেরকে আমি এতিম করে ফেলবো। আজকে আমি তোমার স্ত্রীকে বিধবা করে ফেলবো। তোমার সন্তানাদির সামনে থেকে, তোমার স্ত্রীর সামনে থেকে আমি আজকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাব, কিন্তু আজকে কোনো কিছুই তোমার উপকার করতে পারবে না। আর যে ধন সম্পদগুলো তুমি দুনিয়ার জীবনে উপার্জন করেছো, এই ধন সম্পদগুলো তোমার কোনো উপকারে আসবে না। এই ধন সম্পদগুলো তুমি আজকে মৃত্যু হওয়ার সাথে সাথে এই ধন সম্পদগুলো অন্য ব্যক্তিরা নিয়ে যাবে, অর্থাৎ যারা উত্তরাধিকারী পাবে তারা তোমার এই ধন সম্পদগুলো নিয়ে যাবে। অথচ দুনিয়ার জীবনে তুমি জীবিত থাকা অবস্থায় এরকম অনেক ওয়ারিস ছিল, এরকম অনেক উত্তরাধিকারী ছিল, যাদেরকে তুমি কখনো পছন্দ করতে না। আজকে তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার সেই উত্তরাধিকারীগুলো, তোমার সেই উত্তরাধিকার সূত্র, তোমার সেই ধন সম্পদগুলো আজকে তাদের মধ্যে চলে যাবে। এইভাবে যখন মৃত্যু তার কথাগুলো ব্যক্ত করবে, তখন মুমূর্ষ ব্যক্তি তার ভয়ে, চিন্তায়, পেরেশানি অবস্থায় তার মুখটা অন্যদিকে ফিরিয়ে নিবে। মুখ যখন অন্যদিকে ফিরিয়ে নিবে, সেই দিকে ফিরে যাওয়ার পর তখন সেখানেও তার মৃত্যুকে, বিশাল আকৃতি সেই মৃত্যুকে দেখতে পাবে। তখন অন্যদিকে তার মুখ ফিরিয়ে নিবে, সেই দিকেও মৃত্যুকে দেখতে পাবে। এরকম যখন দেখতে পাবে, কোনো দিক থেকে মৃত্যু থেকে সে এরকম হবে না, প্রত্যেক দিক থেকে মৃত্যু তাকে দেখতে পাবে, আর মৃত্যুকেও সে দেখতে পাবে।
পাবে। এরকম যখন মুখোমুখি হয়ে যাবে তখন মৃত্যু আবার তাদেরকে লক্ষ্য করে বলবে যে হে মুমূর্ষ ব্যক্তি, আমি তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে ছিনিয়ে নিয়েছিলাম, কিন্তু তুমি তোমার পিতামাতাকে দুনিয়ার জীবনে তুমি রাখতে পারো নাই, তুমি তাদের জন্য কোনো কিছু করতে পারো নাই। তোমার পিতাকে তোমার মায়ের সামনে থেকে আমি ছিনিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমার মাও তোমার পিতার জন্য কোনো কিছু করতে পারে নাই, দুনিয়ার জীবনে তাদেরকে রাখতে পারে নাই। আজকে আমি তোমার স্ত্রীর সামনে থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাব, তোমার সন্তানাদির কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাব, তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাব। আজকে তারা তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবে না। মৃত্যু যখন এই কথাগুলো বলবে, বলার পর তখন মৃত্যু সেই মুমূর্ষ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে হে মুমূর্ষ ব্যক্তি, পৃথিবী তোমার সাথে কিরকম আচরণ করেছে, তুমি পৃথিবীটাকে তুমি কিরকম দেখেছো? তখন মুমূর্ষ ব্যক্তি বলবে যে পৃথিবীকে আমি ধোঁকাবাজ হিসেবে, পৃথিবীকে আমি প্রতারক হিসেবে, পৃথিবীকে আমি অত্যন্ত ধোঁকাবাজ হিসেবে পেয়েছি, পৃথিবী আমার সাথে কোনো রকম ভালো আচরণ করে নাই। তখন পৃথিবীকে বলবে যে পৃথিবীকে আমি ধোঁকাবাজ হিসেবে পেয়েছি, পৃথিবীকে আমি প্রতারক হিসেবে পেয়েছি, পৃথিবী আমার সাথে ভালো আচরণ করে নাই। এই কথা যখন বলবে তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে একজন বিদ্যা রমণীর আকৃতিতে, একজন বিদ্যা মহিলার আকৃতিতে পৃথিবীটাকে তার সামনে উপস্থিত করবে। যখন উপস্থিত করবে তখন মৃত্যু, তখন সেই পৃথিবী মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে বলবে যে হে মুমূর্ষ ব্যক্তি, তুমি আমাকে অন্যায়ভাবে গ্রহণ করেছো, অবৈধভাবে তুমি আমাকে উপার্জন করেছো, আমি তোমার পিছনে ছুটিনি, বরং তুমি আমার পিছনে ছুটেছিলে। তুমি যখন আমার পিছনে ছুটতে তখন তুমি হালাল হারামকে তুমি বাজ বিচার করো নাই, তুমি অবৈধভাবে অর্থ উপার্জন করেছো, অবৈধভাবে অন্যের সম্পদ তুমি দখল করেছো, তুমি মানুষের বিরুদ্ধে অহেতুক তুমি পিছনে পড়ে রয়েছো, তুমি গীবত করেছো, পরনিন্দা করেছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি সুদ খেয়েছো, তুমি কুফর শিরিক বিদআতে অর্থাৎ কোরআন হাদিসের বিরুদ্ধে তুমি জীবন যাপন করেছো। আমি তোমার পিছনে পড়িনি, বরং তুমি আমার পিছনে পড়েছিলে। যখন পৃথিবী এরকম অবস্থা তার বক্তব্য প্রদান করবে, এরকম বলার পর তারপর দেখা যাবে তখন তার যে ধন সম্পদগুলো ছিল, তার ধন সম্পদগুলো তার সামনে উপস্থিত হবে। আর সেই মুমূর্ষ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি দেখতে পারবে যে তার সামনে দিয়ে তার যে ধন সম্পদগুলো ছিল সেই ধন সম্পদগুলো অন্যের হাতে চলে যাচ্ছে। কারণ একজন ব্যক্তি মৃত্যুবরণের পর সেই সম্পদের প্রতি তার আর কোনো কি থাকে না, হক থাকে না। এগুলো কার হাতে চলে যায়? তার সন্তানাদির হাতে, তার স্ত্রীর হাতে, তার ভাই বেরাদরের হাতে, তার আত্মীয় স্বজনের হাতে, বিভিন্ন জনের হাতে সেই ধন সম্পদগুলো চলে যায়। যখন ধন সম্পদগুলো চলে যাবে তখন ধন সম্পদও তাকে লক্ষ্য করে কিছু কথা বলবে হে মুমূর্ষ ব্যক্তি, তুমি দুনিয়ার জীবনে আমাকে অবৈধভাবে উপার্জন করেছিলে, আজকে যদি তুমি সৎভাবে উপার্জন করতে আর সেগুলোকে তুমি বৈধ খাতে যদি ব্যয় করতে, সেগুলোকে তুমি আল্লাহর রাস্তায় যদি তুমি ব্যয় করতে, যদি তুমি অসহায় দুস্থ মানুষের খাতে যদি তুমি ব্যয় করতে, তাহলে এই ধন সম্পদগুলো আজকে তোমাদের জন্য উপকারে আসতো। কিন্তু এই ধন সম্পদগুলো উপার্জনের সময় তুমি বৈধ এবং অবৈধ এই বিষয়গুলো তুমি বাজ বিচার করো নাই, তুমি বিশ্লেষণ করো নাই। আজকে এই ধন সম্পদ, আজকে এই অর্থ সম্পদগুলো আমরা অন্যের হাতে চলে যাব, কিন্তু এই ধন সম্পদগুলো আজকে তোমাদের কোনো কাজে লাগবে না। এইভাবে যখন ধন সম্পদগুলো অন্যের হাতে চলে যাবে, আর এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, অর্থাৎ সেই দিন তার ধন সম্পদ এবং তার সন্তানাদি তার কোনো উপকার করতে পারবে না। তো এই ধন সম্পদগুলো আর এই সন্তানাদি মানুষ দুনিয়ার জীবনে যা কিছু উপার্জন করেছে এই কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে কিভাবে? যদি ধন সম্পদগুলো বৈধভাবে যদি উপার্জন করা হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে, তার সুন্নাহর মধ্যে যেভাবে বর্ণনা দিয়েছেন, যদি সেইভাবে যদি উপার্জন করা হতো আর যদি কোরআন এবং হাদিসের আলোকে সেইগুলোকে যদি কি ব্যয় করা হতো, তাহলে এই তার সন্তানাদিও তার কাজে আসবে, তার ধন সম্পদও কি আসবে, তার কাজে আসবে।
অর্থাৎ আমরা এই বয়ানের শিরোনামের মধ্যে বলেছিলাম যে মৃত্যু থেকে পরকালের গোটা জীবনে সৎ আমল বা নেক আমল ছাড়া কোনো কিছুই মানুষের উপকারে আসবে না। এখন আজকে যদি আমরা পিতামাতার নির্দেশে যদি খারাপ কাজ করি, তাহলে এই খারাপ কাজের বোঝা আমার পিতামাতা বহন করবে না। যদি কোনো নেতার নির্দেশে যদি আমরা খারাপ কাজ করি, অসৎ কাজ করি, তাহলে সেই পরকালের জীবনে নেতা সেই পাপের বোঝা বহন করবে না। যদি কোনো ব্যক্তির নির্দেশে যদি আমরা কোনো কাজ করে থাকি, কোনো খারাপ কাজ করে থাকি, পরকালের জীবনে এই কোনো কিছুই কি এই পাপের বোঝাগুলো এইগুলো তারা বহন করবে না, বরং নিজের পাপের বোঝা নিজেকে বহন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নাজমের 38 এবং 39 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম মুজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। অর্থাৎ পরকালে এক ব্যক্তির পাপের বোঝা অপর ব্যক্তি কখনো বহন করবে না, বরং সে ব্যক্তি যা উপার্জন করবে তাই তার কাজে আসবে। অর্থাৎ পরকালে এই যে আমার পাপের বোঝা, আপনার পাপের বোঝা আরেকজন কখনো বহন করবে না। এই আয়াতটা কোন প্রেক্ষাপটে, কোন প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করেছিল, অথবা সে ইসলাম ধর্ম কবুল করতে চাইল। যখন তার বন্ধুর পাশে বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম ধর্ম কবুল করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, এই কথা যখন বলার পর তখন তার বন্ধু বলল যে পরকালে যদি তোমার কোনো পাপ হয়, সেই পাপটা আমি কি মাথায় বহন করে নিব এবং তোমার পক্ষ থেকে আমি কি শাস্তি গ্রহণ করে নিব। বলে নাউজুবিল্লাহ, তোমার ইসলাম ধর্ম গ্রহণের কোনো দরকার নেই, পরকালে তোমার শাস্তিটা আমি ভোগ করে নিব। এই কথা যখন তার বন্ধু বলল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর এই সূরা নাজমের এই 38 এবং 39 নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দেওয়া হলো যে পরকালে কি এক ব্যক্তির পাপের বোঝা, এক ব্যক্তির অপরাধের শাস্তি, এক ব্যক্তির পাপের শাস্তি আরেক ব্যক্তি কি করতে পারবে না, বহন করতে পারবে না, বরং নিজের পাপের শাস্তি, নিজের পাপের বোঝা নিজেকেই ভোগ করতে হবে, নিজেকেই বহন করতে হবে। এবং কোন ব্যক্তি যে কাজ করবে সে কাজটা সে ব্যক্তি নিজের জন্যই হাসিল করবে, নিজেই এর প্রাপ্য অধিকার হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সে ভালো কাজটা তার জন্যই আসবে, আর এক ব্যক্তির কাজ অপর ব্যক্তি কখনো করতে পারবে না। যেমন যদি কোনো ব্যক্তি বলে যে আমি অমুকের পক্ষ থেকে নামাজ আদায় করে নিব, সেটা পারবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি অপরের পক্ষ থেকে আমি রোজাটা রেখে দিব, সেটাও পারবে না। অপরজনের পক্ষ থেকে সে ব্যক্তি হজ যাকাত এগুলো আদায় করতে পারবে না, বরং নিজের যে নেক আমল, নিজের যে সৎ আমল, নিজের যে ভালো কাজ সেগুলো নিজেকেই করতে হবে, অন্য কোনো ব্যক্তি সেগুলোকে করে দিতে পারবে না। অর্থাৎ এই যে পাপের বোঝাও নিজেকে কি করতে হবে, বহন করতে হবে, আর নিজের নেক আমলটাও কি নিজের উপর যে অবধারিত বিধান, নিজের উপর যে ফরজ বিধান, নিজের উপর যে কি ওয়াজিব বিধান, এগুলো নিজেকে কি করতে হবে, অন্য কোনো ব্যক্তি কি করে দিতে পারবে না। নানা কিছুই মানুষের উপকারে আসবে না। আমরা একটা বিখ্যাত একটা হাদিস দেখব, সেই হাদিসের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কি পরকালের জীবনে সৎ আমল, নেক আমল, ভালো কাজ ছাড়া কোনো কিছুই কি আসবে না, উপকারে আসবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় দেখা গেল একদিন ঘুম থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদের মধ্যে চলে গেলেন। অপরদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ আদায় করে তিনি সংসারের কাজগুলো করলেন, সংসারের কাজগুলো গুছালেন। অপরদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে যখন ঘরের মধ্যে
মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন, তার চোখ থেকে পানি ঝরতেছে, তার চোখ থেকে অশ্রু ঝরতেছে। যখন অশ্রু ঝরতেছে এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন যে হে ফাতেমা, তুমি আজকে এরকম ভাবে কাঁদতেছো, এর কারণ কি? তখন উত্তর দিল যে আমি আজকে স্বপ্ন যুগের মধ্যে দেখেছি যে আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আর ঘরের মধ্যে প্রবেশ করে তিনি কি জানি তালাশ করতেছেন, খুঁজতেছেন। অবশেষে না পেয়ে তিনি ঘর থেকে বের হওয়ার জন্য যখন উপক্রম হলেন, এই মুহূর্তে আমি আমার পিতাকে পিছন দিক থেকে ডাক দিলাম যে আমার আব্বাজান, আপনি আমার ঘরের মধ্যে কি তালাশ করতেছেন? আপনি আমার ঘরের মধ্যে কি খুঁজতেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে তিনি আমাকে বললেন যে হে মা ফাতেমা, আমি আজকে তোমার ঘরের মধ্যে এসে তোমাকে আমি তালাশ করতেছিলাম, তোমাকে আজকে আমি খুঁজতেছিলাম। এই খোঁজার কারণ হলো যে আজকে তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তুমি সেহরি করবে আর তুমি ইফতার করবে তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ব্যক্ত করলেন, ব্যক্ত করার পর দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের আর বুঝতে বাকি রইল না যে আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া ছেড়ে তিনি ইহলোকের দিকে তুমি গমন করবেন, তার পিতার সাক্ষাতের জন্য তিনি ইহলোক তুমি পরিত্যাগ করবেন। এই কথা বলার পর দুজনে কাঁদতেছেন, এরকম অবস্থায় কান্নাকাটি করতেছেন। এই মুহূর্তে তাদের প্রিয় দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুজন যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে হাসান হুসাইন অপুর সন্তান, তারা এখন তাদেরকে বিরক্ত করবে। এই কারণে তাদের সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে, আর সাধারণত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল যখন হাসান এবং হুসাইন তাদেরকে বিরক্ত করত, যখন তাদের সামনে এসে কান্নাকাটি করত বা বিভিন্ন ধরনের যখন পিতামাতাকে যে ধরনের কষ্ট দেওয়ার এরকম কোনো কিছু করত, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলে দিত যে তোমরা তোমাদের নানা জানের খবর তোমাদের মাজারের কাছে তোমরা চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আজকেও বলল যে হাসান হুসাইন তোমরা তোমার নানা জানের কবরের পাশে চলে যাও, সেখানে গিয়ে তোমরা সময় যাপন করো। যখন হাসান এবং হুসাইন এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে চলে গেল, চলে যাওয়ার পর তখন এই রওজা মুবারক থেকে অদৃশ্য থেকে আওয়াজ এলো, বলল যে হে হাসান এবং হুসাইন, তোমরা আমার কবরের পাশে আমার রওজা মুবারকের পাশে দাঁড়ানোর জন্য তোমরা অনেক সময় পাবে, কিন্তু আজকে এই যে সময়টা এই সময়টা আমার রওজা মুবারকের সামনে ব্যয় না করে তোমার মায়ের সামনে গিয়ে দাঁড়াও এবং তোমার মায়ের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকো এবং তোমার মায়ের সাথে গিয়ে তোমরা এই সময়টা আজকে জ্ঞাপন করো। হাসান হুসাইন এই কথা শুনলো, তারপর এই কবর থেকে আর অদৃশ্য থেকে আওয়াজ এলো যে আজকের পর তোমরা তোমাদের মায়ের চেহারা তোমাদের মায়ের মুখ দেখতে পারবে না, তাই তোমরা অতি তাড়াতাড়ি তোমরা তোমাদের মায়ের কাছে চলে যাও। হাসান হুসাইন দৌড়ে তখন ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পর বলতে লাগলো, হে আমাদের শ্রদ্ধেয় আম্মা জান, আমরা নানা জানের রওজা মুবারক থেকে আওয়াজ এসেছে, আমরা জানতে পেরেছি যে আজকে আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে নিয়ে যাবেন, আজকের পর আমরা আপনাকে আর দেখতে পারবো না, তাই আমরা রওজা মুবারকের সামনে থেকে এখানে চলে এসেছি, আমরা আপনার সামনে থেকে আর কখনো বিদায় হব না। যখন এইভাবে সময় গনিয়ে আসতেছে, যখন বিকাল হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বেশি অসুস্থ হয়ে গেলেন, তিনি আরো বেশি জরাক্রান্ত হয়ে পড়লেন। তখন এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সামনে আনলেন, ডেকে আনলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুকে তিনি তিনটা ওসিয়ত করলেন। তিনটা ওসিয়তের মধ্যে প্রথম ওসিয়ত হলো যে হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার সাথে জীবন যাপন করেছি, আপনার সাথে আমি সংসার করেছি। এই দীর্ঘ জীবনে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনাকে আমি অনেক যাতনা দিয়েছি। যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি আর যাতনা দিয়ে থাকি, তাহলে দুনিয়ার জীবনে যে অপরাধগুলো আমার হয়েছে সেই অপরাধগুলো আপনি মাফ করে দিবেন, মাফ করে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন আর বলতেছেন, হে ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দয়া করে আমার হাতে তোমাকে তুলে না দিতেন, তাহলে তোমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মতো যোগ্য আমি ছিলাম না। কিন্তু আমার পরিবারে আসার পর আমার সাথে সেই দাম্পত্য জীবনে আমি তোমাকে কখনো ভালোভাবে খাওয়াতে পারি নাই, আমি কখনো তোমাকে ভালোভাবে কোনো পোশাক পরিচ্ছদ পরানোর জন্য দিতে পারি নাই। বরং আমি যে এই অপরাধগুলো করেছি, আমি যে ভুল ত্রুটিগুলো করেছি, এইগুলো যদি তুমি ক্ষমা না করো, তাহলে পরকালের জীবনে আমি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে লজ্জিত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারপর দুই নাম্বার যে ওসিয়ত করলেন, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ইন্তেকাল করি, আমি ইন্তেকাল করার পর আপনি দুনিয়ার যে কোনো সুন্দরী মেয়েকে আপনি যদি ইচ্ছা করেন আপনি বিয়ে করে নেবেন। তবে আপনার কাছে অনুরোধ হলো আমার যে দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে সপ্তাহে অন্তত একবার আপনি কুলে নিয়ে তাদের সাথে আপনি ঘুমাবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার ওসিয়ত হলো তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইন্তেকাল করার পর আপনি আমাকে রাত্রি বেলায় দাফন কাফন করবেন, আপনি মানুষের সামনে আপনাকে দাফন কাফন করবেন না। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাত্রি বেলায় তোমাকে কেন দাফন কাফন করব? তুমি নবীজির আদরের দুলালি, তুমি নবীজির প্রিয় কন্যা, আমি মানুষকে জানিয়ে তোমার দাফন কাফনের ব্যবস্থা করব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে না, তুমি যদি এই দিনের বেলায় যদি আপনি আমাকে দাফন কাফন করেন, তাহলে মানুষ এই আমার লাশের উপর দিয়ে মানুষ অনুভব করতে পারবে যে নবীজির মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, তার শরীর এতটুকু মোটা ছিল, তার চুলগুলো এরকম ছিল, এরকম অনুভব করতে পারবে। এই কারণে আজকে আপনি আমাকে রাত্রি বেলায় দাফন কাফন করবেন, কারণ মৃত অবস্থায়ও যাতে আমার পর্দার খেলাফ না হয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলেছিলেন যে আমার হাসান হুসাইন যখন বালক হবে আপনি তাদেরকে আল্লাহর রাস্তায় সুপথ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে কি করতে হবে? পর্দা করতে হবে। পর্দা করা কি ফরজ। হুজুর বসা, আমি আসলে শেষ করে দিব 2 মিনিটে। তো এই যে তিনটা ওসিয়ত করলেন, তারপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। ব্যক্তি পর্যন্ত 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন, মাত্র 3 জন। খাটিয়া ধরার জন্য আরেকজন লোকের প্রয়োজন। লোক কোথায় পাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চিন্তা করতেছেন। এই মুহূর্তে তিনি দূর থেকে দেখেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আবু যর গিফারি, আমি তো ফাতেমার মৃত্যুর সংবাদ কাউকে বলিনি, তুমি কিভাবে এই সংবাদ পেয়েছো? আবু যর গিফারি বললেন যে আমি রাত্রি বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের যুগে দেখিয়েছেন যে হে আবু যর গিফারি, আমার মেয়ে ইন্তেকাল করেছে, কিন্তু 3 জন মাত্র ব্যক্তি, তার খাটিয়ার ধরার জন্য আরেকজন ব্যক্তির প্রয়োজন, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে আমার মেয়ে ফাতেমার খাটিয়াটা তুমি বহন করো। বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তারপর কাটিয়া বহন করে কবরের পাশে নিলেন। আবু যর গিফারি যখন কবরের মধ্যে রাখবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে রাখবেন। কবরের মধ্যে রাখার পর তিনি কয়েকটি কথা বললেন। প্রথমত তিনি বললেন যে হে কবর, আজকে আমি তোমার কাছে তোমার কোলে জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছি। কবর থেকে কোনো আওয়াজ এলো না। দ্বিতীয়বার তিনি বললেন যে হে কবর, আজকে আমি তোমার ভিতরে হাসান হুসাইনের মাকে রাখতেছি। কবর থেকে কোনো আওয়াজ এলো না। তৃতীয়বার বললেন যে হে কবর, আজকে আমি তোমার বুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখতেছি। কবর থেকে কোনো আওয়াজ এলো না। চতুর্থবার বলল যে হে কবর, তুমি জানো তোমার ভিতরে আজকে কাকে রাখতেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দুলালি, স্নেহের
হুসাইনের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছি, খবরদার, খবর তুমি তার সাথে বিয়াদবি করবে না। কবর থেকে তখন আওয়াজ এলো যে আবু যর গিফারি, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, এই অন্ধকারের মধ্যে কোনো বংশ পরিচয় চলে না, কোনো ব্যক্তির পরিচয় চলে না, কারো কোনো কিছুই চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এক ঘাঁটি দিয়ে বানিয়েছেন যে ঘাঁটির মধ্যে যদি নেক আমল নিয়ে যদি আসে, সৎ আমল নিয়ে যদি আসে, তাহলে সেটা কি কাজে লাগবে, এছাড়া অন্য কোনো কিছুই কি লাগবে না, কাজে লাগবে না। ঠিক আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কবর কি উত্তর দিয়েছিল যে কবরের মধ্যে কি সৎ আমল, নেক আমল, ভালো কাজ, এগুলো কাজে লাগবে, অন্য কোনো কিছু কি লাগবে না, কাজে লাগবে না। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর। আজরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন, দেখার পর পরকালে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, লম্বা ইতিহাস, দোয়া করবেন, কিন্তু দোয়া করলেও সেটা কাজে লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বাঁচাতে পারবেন না। ঠিক এমন ভাবে নূহ আলাইহিস সালাম তার পুত্র মহাপ্লাবন থেকে কেনান, অথবা হাদিসের মধ্যে এসেছে তার নাম ইয়াম, তাকেও কি বাঁচাতে পারবেন না। তো এই দুনিয়ার জীবনে আমরা যদি বাঁচতে চাই, পরকালের মধ্যে যদি নাজাত চাই, যদি মুক্তি চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে আমাদেরকে কি করবেন, নাজাতের ব্যবস্থা করে দিবেন, আমাদের মুক্তির ব্যবস্থা করে দিবেন। এছাড়া কোনো কিছুই আমাদের উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, সৎ আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। খুবই সুন্দর তৌকির পেশ করেছেন, এই জন্য হুজুরকে আমাদের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান তৌকির নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মধুর কণ্ঠ হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব, প্রিন্সিপাল কাজী আবুল হাসেম মহিলা মাদ্রাসা।